আমারও ব্যক্তিগত একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো লাগবে। আমি যেদিন নানার বাড়ি যাচ্ছিলাম মাকে নিয়ে মামাদের বাড়িতে, সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার মামাতো ভাই ভাবি এসেছিলেন আমাদেরকে নিতে। আমি আর মা এভাবে করেই বেরিয়ে পড়লাম। আসলে আমি মূলত কাজ করি রান্না নিয়ে, কিন্তু মাঝে মাঝে ব্যক্তিগত কিছু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা একটু ভিন্নতা আনার জন্য। আশা করি ভালো লাগবে। তো চারিদিকে শুধু সরিষা আর সরিষা ছিল রাস্তার দুপাশে। অবশ্য বেশ কিছুদিন আগে সরিষার ফুল ঝরে গিয়েছে। যারা অনেক পরে বুনেছিল তাদের কিছু কিছু জমিতে সরিষার ফুল ছিল, সেটাই আমি দেখেছি। সেটাতেই আমি মুগ্ধ। এত বেশি মুগ্ধতা, দিগন্ত জুড়ে শুধু সবুজ আর সবুজ। এটা কিন্তু ডাকাতের ভিটে বলে। এই ভিটাতে নাকি ডাকাত পালিয়ে থাকতো অনেক বছর আগে, মায়ের মুখে শুনেছি। এভাবে করে যাচ্ছিলাম আর সব কিছু দেখছিলাম। তো এভাবে করে পৌঁছে যাচ্ছে। আর এই পুরনো গাছটা কিন্তু অনেক আগের, অনেক বছর আগের। সবাই গাছে ঢিল দেয়, কাপড় বেঁধে রাখে, বিভিন্ন কুসংস্কার আসলে। যাই হোক, তবু দেখে ভালো লাগছিল। তো এভাবে করে আমরা যাচ্ছিলাম গ্রামের বাড়িতে। আমাদের গ্রামটা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার তরফ ভাইরা গ্রাম। উল্লাপাড়া থানা থেকে 10 মাইল ভিতরে যেতে হয়, কিন্তু বাড়ি পর্যন্ত একেবারে পাকা রাস্তা। এত সুন্দর, চারিদিকটা একেবারে মুগ্ধতায় ভরা ছিল। চারিদিকে সবুজ আর সবুজ, ধানের চারা, কোথাও সরিষা ফুল, সরিষার ক্ষেত। পানিগুলো শুকিয়ে গেছে, নৌকোমনি রয়ে গেছে, বর্ষার সময় ছিল পানি। কী যে মুগ্ধতা! আপনাদের সঙ্গে সব কিছু আমি ধারণ করেছি। গ্রামের প্রাইমারি স্কুল সব কিছু দেখছিলাম। আসলে আমাদের গ্রামের বাড়িতে আমার নানা বাড়ি আর আমার দাদা বাড়ি পাশাপাশি। সেজন্য কিন্তু আমাদের গেলে অনেক সুবিধা হয়, দু জায়গাতেই যাওয়া যায়। তো এভাবে করে আমরা একটা ব্রিজ পার হচ্ছিলাম, এটা গয়াহাট্টা ব্রিজ। এই ব্রিজটাও অনেক সুন্দর ছিল, নদীটাও অনেক সুন্দর ছিল। পানিটা এখন কম, কিন্তু তবু ভালো লেগেছে। সব কিছু অসাধারণ অসাধারণ, আর মুগ্ধতায় আমি বিভোর ছিলাম। এভাবে করে যখন যাচ্ছিলাম অনেক কিছুই শুনছিলাম মায়ের কাছে, অনেক গল্প, অনেক কথা, যেগুলো আমার জানার বাইরে ছিল। দিগন্তজোড়া প্রকৃতি যেন শেষ হতে চায় না, এটা যেন কবিতার মতো। এভাবে করেই কিন্তু গয়াহাট্টা বাজার পার হলাম। একটা বড় বাজার ছিল, সেটা ক্রস করলাম। প্রকৃতি আর প্রকৃতি, দিগন্তজোড়া, যত দূর চোখ যায় শুধু প্রকৃতি আর প্রকৃতি। সেটাই আমি উপলব্ধি করছিলাম, দেখছিলাম। সবুজে ঘেরা জমিগুলো ধানের চারায় একেবারে একাকার হয়ে গিয়েছে। সব কিছুতেই মুগ্ধ ছিলাম। এভাবে করে ভিডিওটা শেয়ার করছিলাম। আমি গ্রামের বাড়িতে যাওয়ার পর যতগুলো ভিডিও করেছি সবই আপনাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করব, কারণ আমার এতটাই ভালো লাগা ছিল। আর আমার মামার বাড়ির মানুষগুলো এত বেশি আন্তরিক, এত বেশি ভালো। আমার মামাতো ভাইয়েরা, যদিও মামারা এখন আর বেঁচে নেই, নানা তো অনেক বছর আগে আল্লাহর ডাকে চলে গিয়েছেন। তবু নানার বাড়ি বলতে ভীষণ ভালো লাগে, ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। সেজন্যই বলি, এই যে হাঁসগুলো গ্রামের করে, এই যে চলে এসেছি নানার বাড়ি, মামার বাড়ি, যেটাই বলি না কেন। এখন মা গাড়িতে সিএনজি থেকে নামছেন। তো এভাবে করেই চলে আসলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।